হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, গতদিন দেখতে পাচ্ছিলে গুয়াহাটির পার্ট 2 ক্লিপ। এটা হচ্ছে এর পরের ক্লিপটা, পার্ট 3। তো গতদিনের ভিডিওতে লাস্ট পোর্শনটা আমার মিউট করে দিতে হচ্ছিল, কারণ কপিরাইট এসে গেছিলো বলে, আর কথাগুলো মিউট হয়ে গেছিলো আনফর্চুনেটলি। তো এটা হচ্ছে এর পরের ক্লিপ। তো বন্ধুরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। তো বন্ধুরা, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো বন্ধুরা, এটা হলো গুয়াহাটি স্টেশন, এর বাইরের ছবি। এই স্টেশনে সম্পূর্ণ সৌরশক্তি দ্বারা চালিত হয় এবং এটা ভারতের সবার প্রথম স্টেশন যেটা সম্পূর্ণভাবে সোলার পাওয়ার দ্বারা পরিচালিত হয়। আর বন্ধুরা, তোমরা হয়তো জানো গুয়াহাটি স্টেশন ইন্ডিয়ার A1 ক্যাটাগরি স্টেশনে পড়ে। আসামের রাজধানী সহ উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় শহর হলো গুয়াহাটি। আর সেই গুয়াহাটি শহরে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ইন্ডিয়ান রেল এর পক্ষ থেকে গুয়াহাটি স্টেশনকে। আর দেখো বন্ধুরা, খুবই সুন্দর গুয়াহাটি স্টেশনটা। দেখো, স্টেশনের বাইরে খুব সুন্দর গার্ডেনিংও করা হয়েছে। আর স্টেশনে ঢুকেই দেখতে পাবে এখানে ইন্ডিয়ান রেল এর পক্ষ থেকে খুব সুন্দরভাবে আসামি কালচারকে ফুটিয়ে তোলা হয়েছে। আর খুবই সুন্দর, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। চলো স্টেশনের ভেতরে যাওয়া যাক। আর এদিকে বাবা বলছে যে ফটো তুলবো, তাই বাবাকে ফটো তুলছি। এই গুয়াহাটি রেলওয়ে স্টেশনের আনাচে কানাচে দেখতে পাবে আসামি কালচারকে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেগুলো দেখে লোকের দৃষ্টি আকর্ষণ করে। স্টেশনের ভেতরে পানীয় জল থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা করা আছে। চলে যাই এখন ধর্মনগর ট্রেনে করে। না বন্ধুরা, আমি এমনি বলেছি, তোমাদেরকে নিয়ে গুয়াহাটি স্টেশন দেখতে এসেছি। এই দেখো ট্রেন এসেছে। আর এই দেখো স্টেশনের ভেতর বিশাল সিলিং পাখা সবার নজর কাড়ে, খুবই সুন্দর। তোমরা অনেকেই হয়তো এসেছো, দেখেছো, তারপরও দেখিয়ে দিলাম। স্টেশনটা খুবই সুন্দর, আসামি কালচার দিয়ে সাজানো গোছানো। আর এখানে আসামের শহীদ সেনা যোদ্ধাদের ফটো তুলে ধরা হয়েছে। এখানে দেখো খুব সুন্দর প্লাস্টিক ফ্লাওয়ার গার্ডেনিং করা আছে। রিয়েল ফ্লাওয়ার না, কিন্তু দেখে মনে হচ্ছে রিয়েল ফ্লাওয়ার। আর এই হচ্ছে মার্কস অফ আসাম। তোমাদের পুরোটা স্টেশন তবুও আরও একবার দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, অনেকক্ষণ স্টেশনে কাটালাম। তো এখন চলে যাব খেতে, ডিনার করতে, কারণ রাত বেজে গেছিলো 10:30 প্রায়। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা চাইলে স্টেশনের আশপাশে অনেক ভালো ভালো হোটেল আছে, তোমরা ওখানে খেয়ে যেতে পারো। আর আমরা ওখানে খাইনি, চলে গেছি পল্টন বাজার, যেখানে আমরা স্টে করেছি এর পাশেই ভালো হোটেলে। তো চলো যাওয়া যাক। তো এসে গেছি, গাড়িতে উঠে যাব। চলে এসেছি হোটেলের সামনে, এখন চলে যাব খেতে। তো মুখের টেস্ট চেঞ্জ করার জন্য আমরা চলে যাব আরেকটা হোটেলে। দুপুরে গিয়েছিলাম বারোয়ানা বাঙালি থালি হোটেলে, এখন যাচ্ছি আরেকটা হোটেলে। সবাই বলছে যে ওই হোটেলটা খুবই ভালো খেতে। তো দেখা যাক কেমন, গিয়ে খেয়ে তোমাদের বলছি। এখন যাচ্ছি মা কালী হোটেলে। তো হোটেল মা কালীতে দেখি রান্না কেমন হয়। আমরা খেয়েছি চিংড়ি মাছের ঝোল আর মা খেয়েছে ইলিশ মাছের সেদ্ধ। তো দেখা যাক কেমন হয়। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, আর কি বলবো, অনেক টেস্টি রান্না। আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করব যে তোমরা যারা গুয়াহাটি আসবে বা
আসছো তারা অবশ্যই মা কালী হোটেলে গিয়ে খেয়েও আমার খুবই ভালো লেগেছে। জানি না কার কেমন, তো কয়েকজন আমাদের বলেছিল যে এই হোটেলটাতে যেতে রান্না অনেক ভালো হয়, যার কারণে আমরা গিয়েছিলাম। তো সত্যি খুবই ভালো হয়েছে। তো তোমরা এখানে যেতে পারো মা কালী হোটেলে খাওয়ার জন্য আর কি, খুবই টেস্টি। বন্ধুরা ফ্রেশ হয়ে গেছি, এখন সব কিছু গুছিয়ে নেব। ড্রেস কী কী কিনলাম না কিনলাম সেটা বাড়িতে তোমাদের অবশ্যই গিয়ে দেখাবো। যাই হোক, গৌহাটির শপিং শেষ, এখন বাকি রয়েছে শিলংয়ের শপিং। সব কিছুই দেখাবো বাড়িতে গিয়ে। তো এখন ঘুমিয়ে পড়বো সব কিছু গুছগাছ করে। তো যাই হোক, গুড নাইট, টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। তো এখন রুম ছেড়ে দেবো, 12টার আগে থাকতে হবে, তো ছেড়ে দেবো। তারপর আমরা বেলা 2টোর সময় আমরা শিলংয়ের পথে রওনা দেব। তো এর আগে কিছু খেয়ে দিয়ে তারপর আমরা রওনা দেবো। তো যাই হোক, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এখন যাচ্ছি হোটেলে, গিয়ে ব্রেকফাস্ট করে নেব। এরপর আমরা অল্প ঘুরে তারপর আমরা শিলংয়ের পথে রওনা দেবো আর কি। তো আমরা আবার যাচ্ছি মা কালী হোটেলে, টেস্টি আবারও বলছি। তো তার জন্য মিস করা যায় না। তো খেয়ে দিয়ে আমরা রওনা দেবো। খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে বন্ধুরা। তো খাওয়া দাওয়া শেষ করে এখন একটু মার্কেটিং করে নেব, ফ্যান্সি বাজার। দেখা যাক কি কিনি, তারপর আমরা অল্প ঘুরে রওনা দিয়ে দেব শিলংয়ের জন্য। তো এখন আমরা এসেছি ফ্যান্সি বাজার, কিছু শপিং করব। এই দেখো বাজার। আর তোমরা সবাই গুয়াহাটি গেলে অবশ্যই ফ্যান্সি বাজার যেও, অনেক রিজনেবল প্রাইসে অনেক জিনিস, ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর আমরা তো গরমে পাগল হয়ে গেছি, বাইরে অনেক রৌদ্র ছিল, যার কারণে আর বেশি কিছু কিনতে পারিনি, কারণ গরমে পুরো পাগল পাগল। আর এখানে দেখো মার্কেটটার ভেতরে খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, খুবই সুন্দর লেহেঙ্গা, শাড়ি, অনেক চয়েসফুল জিনিস পাওয়া যায়। যারা বিয়ের জন্য কেনাকাটি করতে চাও করতে পারো। আমরা শুধু 2টো শাড়ি নিয়েছি এখান থেকে, আর অল্প স্বল্প বাজার করে আমরা উঠে গেছি গাড়িতে গরমে পাগল হয়ে। আর আমরা এখন চলে যাব গুয়াহাটির বালাজি টেম্পল দর্শন করতে, খুবই সুন্দর একটা মন্দির। তো তোমরা দেখতে থাকো। দেখো এটা হচ্ছে বালাজি মন্দির, গুয়াহাটির খুবই সুন্দর একটা মন্দির। এটা হচ্ছে রেস্ট রুম, টয়লেটও আছে। আর এইদিকে যাওয়া যায় না, এখানে দেখো আর খুব সুন্দর একটা মন্দিরের মতোই। আর
এই দিকটাও বন্ধ। আর মন্দির ক্যাম্পাসে দুটোই রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, আর এই দুটোই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। চলো দেখি কি কি পাওয়া যায় এখানে সাউথ ইন্ডিয়ান ফুড। এখানে কি কি সাউথ ইন্ডিয়ান মেনু পাওয়া যায় সেগুলো আমি একটা চার্ট দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আর আমরা কিছুই খাইনি ওখান থেকে, কারণ পেট পুরো ফুল ছিল, কিছুক্ষণ আগেই খেয়েছিলাম। তো শুধু জল নিয়ে নিয়েছি, ঠান্ডা জল, গরমের যন্ত্রণায়। আর এখানে লেখা আছে রাত 8টার পরে মন্দির বন্ধ হয়ে যাবে, কেউ দর্শন করতে পারবে না, আর কেউ এখানে পার্কিংও করতে পারবে না রাত 8টার পরে। তো আমরা এখন চলে যাচ্ছি মেইন মন্দিরের গেইটে। আর মন্দিরের মেইন গেইটে ঢোকার কিছুটা আগে লেফট সাইডে গণেশ ঠাকুরের মন্দির আছে, সেটা আর আমরা দর্শন করতে পারিনি, কারণ আমরা জানতাম না ওখানটায় গণেশ ঠাকুরের মন্দিরও আছে, না হয় অবশ্যই দর্শন করতে যেতাম। দেখো কি উঁচু মন্দিরটা, আর চারিপাশ দেখো কি সুন্দর, আর খুবই গরম। আর তো চলো এখন মা দুর্গার মেইন মন্দির দর্শন করতে যাই। তো বন্ধুরা, গুয়াহাটিতে অবস্থিত বালাজি মন্দির 1998-এ বানানো হয়েছিল, আর বালাজি মন্দির শ্রী বিষ্ণুকে সমর্পিত করা হয়েছে। এই মন্দিরে শ্রী বিষ্ণুকে ভেঙ্কটেশ্বরের রূপে পুজো করা হয়, কারণ উনারই রূপ। আর বালাজি মন্দিরের ক্যাম্পাসে যতগুলো মন্দির আছে সবগুলো হোয়াইট কালারের। গুয়াহাটি লোকেটেড এই বালাজি মন্দির অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর মন্দিরের রেপ্লিকা মানে ডুপ্লিকেটও বলতে পারো। মন্দিরের সব দরজা স্পেশালি চেন্নাইয়ের হ্যান্ডক্রাফট করা হয়েছে, এবং এই মন্দির সকাল 7টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে, আর 11টা থেকে বেলা 3:30 পর্যন্ত কিছু টাইম পর্যন্ত বন্ধ থাকে, আবার 3:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের ভেতর গিয়ে তোমাদের দেখাতে পারবো না বন্ধুরা, কারণ মন্দিরের ভেতর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা একদম নিষিদ্ধ। তো আমরা মন্দির দর্শন করে সবাই মিলে এখানে দাঁড়িয়ে ফটো উঠছিলাম বাইরে। আর এক সাইডেই দেখো লাড্ডু প্রসাদ লেখা আছে, এখানে খুবই ভালো লাড্ডু পাওয়া যায়। লাড্ডু পাওয়া যায়, পাশেই লাড্ডু প্রসাদ লেখাই আছে। তো এখান থেকে লাড্ডু সবাই কিনতে পারো, সবাই বলে খুবই টেস্টি। আমি দুটো লাড্ডু কিনেছি, একটা 50 টাকা করে। মা দুটো কিনেছে, আমি দুটো কিনেছি, তো আমি বাড়ির জন্য নেব। তো এই দেখো লাড্ডুর দোকান, প্রসাদ রূপে যে লাড্ডু পাওয়া যায় সেটার প্রাইস এখানে লেখা আছে। আর মন্দিরের ক্যাম্পাস খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিক গ্রিনারি খুবই সুন্দর, আর সাইডে একটা পার্কও আছে। গুয়াহাটির বালাজি মন্দির সব মন্দির থেকে আলাদা, কারণ মন্দিরের আর্কিটেকচার বা মন্দিরের মূর্তি সব কিছুতেই সাউথ ইন্ডিয়ান স্টাইল করা। বন্ধুরা, তোমরা গুয়াহাটি গেলে অবশ্যই বালাজি টেম্পল ভিজিট করো, আশা করছি খুবই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে, আমার মনে হচ্ছিল না যে আমি গুয়াহাটি আছি। এই টেম্পলে গিয়ে মনে হচ্ছিল যে আমি অন্য কোনো বাইরের জায়গায় আছি। তো তোমরা অবশ্যই যেও। আর খুব তাড়াতাড়ি আমার শিলংয়ের ভিডিও আসতে চলছে। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো বন্ধুরা, আমরা বালাজি টেম্পল দর্শন করে রওনা দিয়ে দিয়েছি শিলংয়ের জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।